আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। আজ আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব তা হচ্ছে ওয়েব ডিজাইন শিখতে হলে কি, কি শেখা প্রয়োজন? অর্থাৎ কোনটির পর কোনটি শিখতে হবে। আমরা অনেকেই ওয়েব ডিজাইনার হতে চাই বাট জানি না কোনটার পর কোনটা শিখবো এজন্য কনফিউশন হয়ে যাই। তাদের জন্য সম্পূর্ণ গাইডলাইন নিয়ে আমি হাজির হয়েছি। যাই হোক সবচেয়ে আগে আমাদের বুঝতে হবে ওয়েব ডিজাইন কী? তাহলে ওয়েব ডিজাইন হচ্ছে সাপোজ আপনি একটি বিল্ডিং তৈরি করবেন। বিল্ডিং তৈরি করলেন ইট বালু সিমেন্ট দিয়ে, এরপর রং করবেন। সো রং যে করতেছেন কারোর ভালো লাগবে গ্রিন, কারো ভালো লাগবে হোয়াইট, কারো অন্য কিছু। সো এই যে রং করতেছেন এটা হচ্ছে ডিজাইন। আবার দেখুন কেউ একজন চুল বড় রাখতে পছন্দ করে, আবার কেউ একজন চশমা পরতে পছন্দ করে, কেউ একজন ব্ল্যাক টি শার্ট পরতে পছন্দ করে। এগুলো হচ্ছে সব কি ডিজাইন। ওকে, তাহলে ওয়েবসাইট ডিজাইন কি? ওয়েবসাইটকে ডিজাইন করা, সুন্দর করা, তাই না, আকর্ষণীয় করা। তো এখন কথা হচ্ছে আপনি ডিজাইন কাকে করবেন? ওয়েবসাইটকে। তাহলে আপনার প্রথমে কি লাগবে? ওয়েবসাইট লাগবে। তাহলে ওয়েবসাইট তৈরি করতে হবে। তার মানে হচ্ছে কি ওয়েব ডিজাইন করার আগে মূল শর্ত হচ্ছে বা পূর্ব শর্ত হচ্ছে ওয়েবসাইট তৈরি করা। সো ওয়েবসাইট তৈরি করার জন্য মূল স্ট্রাকচার কি? এইচটিএমএল। তাহলে আমাদের প্রথমে কি শিখতে হবে? এইচটিএমএল শিখতে হবে। তাহলে আমি লিখি এখানে 1 নাম্বার দিয়ে যে ফার্স্ট আমাদের শিখতে হবে হচ্ছে এইচটিএমএল। ওকে, সো 1 নাম্বার হচ্ছে আমাদের এইচটিএমএল। তো এইচটিএমএল পরে আমরা কি শিখব? আমাদের সাপোজ এইচটিএমএল শেখা শেষ। আচ্ছা, তার আগে একটি কথা হচ্ছে এইচটিএমএল শিখতে আপনাদের কতদিন সময় লাগবে? এইচটিএমএল শিখতে যদি সবচেয়ে বড় জোর হয় 15 থেকে 20 দিন সময় লাগবে, যদি আপনি প্রতিদিন কাজ করেন 2 ঘন্টা করে। কারণ এইচটিএমএল এত কঠিন না, এইচটিএমএল খুবই সহজ। আপনি একটু চেষ্টা করলেই 15 থেকে 20 দিনের মধ্যে এইচটিএমএল শিখতে পারবেন। ওকে, তো এখন একটি কথা থেকেই যায় যে এইচটিএমএল কিন্তু প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ না। অনেকেই মনে করে এইচটিএমএল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, বাট না, এইচটিএমএল কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ না। ওকে, এইচটিএমএল হচ্ছে ওয়েবসাইট তৈরি করার জন্য একটি কোড বা ভাষা, ঠিক আছে, বাট এটা কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ না। তো আমরা এইচটিএমএল সাপোজ আমাদের হয়ে গেল করা। তো এখন মানে হচ্ছে আপনার এটা বিল্ডিং তৈরি করা শেষ। ইট বালু সিমেন্ট দিয়ে আপনি বিল্ডিং তৈরি করছেন। সো এখন হচ্ছে আপনি রং করবেন। তার মানে কি আপনি এখন এইচটিএমএলকে রং করবেন। রং করার জন্য কি প্রয়োজন আমাদের? সিএসএস। কি প্রয়োজন আমাদের? সিএসএস। তো প্রথমে কি শিখবো? এইচটিএমএল শিখবো, দেন হচ্ছে কি শিখবো? সিএসএস শিখবো। সিএসএস শিখতে কিছুটা বেশি সময় লাগবে, সাপোজ 1 থেকে 1.5 মাস লাগতে পারে আপনাদের, বড় জোর। আর অনেকেই আছে এই 15 দিন বা 20 দিনের মধ্যে শেষ করে ফেলায়, কোনো সমস্যা নেই, একজন এক এক রকম হইতে পারে, বাট আমি এভারেজ টাইম বলেছি। তাহলে এসএস শেখা সাপোজ আপনার শেষ। তো এরপর আপনি কি শিখবেন? এরপর আপনি যেটা শিখবেন সেটা বুট স্ট্র্যাপ। ওকে, বুট স্ট্র্যাপ। বুট স্ট্র্যাপ কেন? কারণ হচ্ছে বুট স্ট্র্যাপটা খুবই রেসপন্সিভ আপনাকে ডিজাইন দেবে, এবং ডিজাইন করার জন্য বুট স্ট্র্যাপের বিকল্প মনে হয় হইতেই পারে না, এরকম মনে হয় অনেকটা, ঠিক আছে। তো আপনি একটা প্রজেক্ট যখন করবেন তখন অনেক বড় বড় কোড লিখতে হবে, অনেক কোড লিখতে হবে, বাট বুট স্ট্র্যাপ আপনাকে সেই কোডগুলোকে সংক্ষেপ করে দিবে। হ্যাঁ, সংক্ষেপ করে দিবে, ছোট করে দিবে, এবং খুব হালকা থাকবে, খুব ফাস্ট হবে মোটামুটি, ঠিক আছে। আর হচ্ছে খুব রেসপন্সিভ হবে। আপনার আলাদাভাবে রেসপন্সিভ করার কোনো প্রয়োজন এখানে হবে না, অটোমেটিক রেসপন্সিভ হয়ে যাবে, কারণ বুটস্ট্র্যাপ নিজে রেসপন্সিভ কোডগুলো আপনাকে প্রোভাইড করবে। তাহলে 1 নম্বরে শিখবো কি? এইচটিএমএল, দেন 2 নম্বরে সিএসএস, দেন 3 নম্বরে বুটস্ট্র্যাপ। তাহলে দেখবেন এই 3টা শেখার পরে আপনি নিজেই ওয়েবসাইট তৈরি করতে পারতেছেন। বাট সেটা হবে হচ্ছে স্ট্যাটিক। মানে আপনি স্ট্যাটিক মানে কি এবং ডাইনামিক মানে কি একটু যদি সংক্ষেপে বলি, সাপোজ আপনি একটি ওয়েবসাইট তৈরি করেছেন, তৈরি করার পর সেটাকে চেঞ্জ করা লাগবে, চেঞ্জেবল হইতে হবে। তো চেঞ্জ যখন আপনি আপডেট করতে পারবেন নিয়মিত, তো এটা হচ্ছে ডাইনামিক। আর যদি এমন হয় আপনি একবার তৈরি করছেন ওইটাই সারা জীবন ওরকম থাকবে, সেটা হচ্ছে স্ট্যাটিক। তাহলে আপনি এই 3টা শিখলে হচ্ছে স্ট্যাটিক একটা ওয়েবসাইট তৈরি করতে পারতেছেন, প্লাস ডিজাইন করতে পারতেছেন। তো এরপরে আমরা দেখি একটা ওয়েবসাইটে বিভিন্ন রকমের পপ আপ উইন্ডো আসে, ঠিক আছে, বলে এখানে সাবস্ক্রাইব করুন বা কোনো কিছু অফার আসে, হ্যাঁ, হঠাৎ করে একটা আসে। এছাড়া বিভিন্ন রকমের ফিচার আসে, খুব সুন্দর কিছু ইভেন্ট আসে, তাই না, ফাংশন থাকে। তো এগুলো কি দ্বারা করা হয়? এগুলো করা হয় জাভা স্ক্রিপ্ট দ্বারা। এগুলো করা হয় জাভা স্ক্রিপ্ট দ্বারা। তো অনেকেই বলতে পারেন যে আমি একটা ওয়েবসাইট তৈরি করবো, তাহলে আমার কি কোনো কোডিং লাগবে না, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ লাগবে না? যেহেতু এইচটিএমএল কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ না, হ্যাঁ, তাদের জন্য হচ্ছে জাভা স্ক্রিপ্ট। জাভা স্ক্রিপ্ট একটি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এবং হাই লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। তো জাভা স্ক্রিপ্ট শিখলে আপনি অনেক কিছু শিখতে পারবেন। অনেক বর্তমানে সবচেয়ে ডিমান্ডেবল যে ল্যাঙ্গুয়েজটা আছে জাভা স্ক্রিপ্ট। ওকে, এরপর আছে পাইথন। ওকে, এরপর বিভিন্ন আছে, পিএসপি আছে, যাই হোক। তো জাভা স্ক্রিপ্ট খুবই পাওয়ারফুল এবং খুবই জনপ্রিয় একটি ল্যাঙ্গুয়েজ। এর অনেকগুলা কারণ আছে। আচ্ছা, জাভা স্ক্রিপ্ট কিন্তু ব্রাউজারে রান হয়, ব্রাউজারে। ওকে, তো এখন জাভা স্ক্রিপ্টের মাধ্যমে আপনি আপনার ওয়েবসাইটকে এতই আকর্ষণীয় করতে পারবেন যা হচ্ছে বলার বাইরে,
ঠিক আছে, আপনি HTML CSS বুটস্ট্র্যাপ দিয়ে অনেক কিছু করতে পারবেন, বাট জাভাস্ক্রিপ্ট দিয়ে আপনি যা করতে পারবেন সেটা হচ্ছে আপনাকে অনেক মানে অনন্য তুলো করে ফেলবে। হ্যাঁ, অনেক আকর্ষণীয় করে ফেলবে আপনার ওয়েবসাইটকে। বিভিন্ন আপনি ফিচার, বিভিন্ন ফাংশন এগুলো যুক্ত করতে পারবেন ওইখানে। তো জাভাস্ক্রিপ্টের মাধ্যমে বিভিন্ন ইভেন্ট আছে, আপনারা যখন করবেন তখন বুঝতে পারবেন। তো এখন কথা হচ্ছে জাভাস্ক্রিপ্ট আপনি শিখে ফেললেন, তাহলে আপনার ডিজাইনের মোটামুটি কাজ শেষ। কিন্তু একটা একটা কাজ করতে পারেন, সেটা হচ্ছে রিয়েক্ট জেএস শিখতে পারেন আপনি এরপরে। রিয়েক্ট জেএস, এটা কেন বলতেছি, কারণ হচ্ছে অবশ্যই কারণ আছে। রিয়েক্ট জেএস, তো রিয়েক্ট জেএসটা হচ্ছে খুবই হালকা, খুবই হালকা, খুবই লাইট, খুবই ফাস্ট। যেমন বর্তমান যে ফেসবুকটা চলতেছে, ফেসবুকটা কে তৈরি করছে? মার্ক জুকারবার্গ। বাট কি দিয়ে তৈরি করছে? রিয়েক্ট জেএস দিয়ে। তাহলে রিয়েক্ট জেএস এর ভবিষ্যৎটা বা ফিউচারটা খুবই ভালো। আপনি যদি রিয়েক্ট জেএস শিখতে পারেন তাহলে আপনার ফিউচারটা খুবই ভালো, এবং আপনার জব নিয়ে বেশি একটা টেনশন নাও করা লাগতে পারে রিয়েক্ট জেএস শিখলে। এবং রিয়েক্ট জেএস যেহেতু আসলে বর্তমানে বেশিরভাগ যেহেতু জাভাস্ক্রিপ্ট ব্রাউজারে রান হয়, একটা ওয়েবসাইটকে আমরা ব্রাউজারেই রান করি। সো যতদিন ওয়েবসাইট থাকবে ততদিন জাভাস্ক্রিপ্ট থাকার সম্ভাবনা আছে। তো যতদিন জাভাস্ক্রিপ্ট থাকবে ততদিন রিয়েক্ট জেএস থাকবে। সো আপনি HTML CSS বুটস্ট্র্যাপ জাভাস্ক্রিপ্ট এবং সাথে রিয়েক্ট জেএসটা শিখে ফেলবেন, তাহলে দেখা যাবে আপনি পুরোপুরি ফ্রন্ট এন্ড হয়ে যাবেন। তো এই যে 5টা ধাপ আমি বললাম, 5টা ধাপ, এই 5টা ধাপ যে অবলম্বন করতে পারবে, ইনশাল্লাহ তার কোনো সমস্যা নেই, সে মোটামুটি ভালো ফ্রন্ট এন্ড ডেভেলপার হয়ে যাবে। ওকে, তো এরপর হচ্ছে আপনি কিছু প্রজেক্ট করবেন, আপনার কিছু প্রজেক্ট করতে হবে। সেই প্রজেক্টের মাধ্যমে আপনি আপনার যে যা শিখছেন সেগুলো আপনার বেশি আরও কী হবে, ঝালাই হয়ে যাচ্ছে। ঠিক আছে, সো মোটামুটি আমি আর বেশি দীর্ঘায়িত করব না। আমার যে উদ্দেশ্য ছিল ভিডিও করার, যে আপনাকে ধাপগুলো জাস্ট বলবো, আমি বলে দেবো যে কোনটার পর কোনটা। আর একটা কথা বলে দেবো কতদিন সময় লাগবে। তো HTML শিখতে সময় লাগতে পারে 15 থেকে 20 দিন, CSS 1 মাস, বুটস্ট্র্যাপ খুবই সহজ, 15 থেকে 20 দিন, জাভাস্ক্রিপ্ট 1 থেকে 1.5 মাস। এটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, আপনাকে এখানে অনেক কিছু শিখতে হবে। সো 1 থেকে 1.5 মাস লাগবে, ভালোভাবে শিখবেন। রিয়েক্ট জেএস 1 মাস বা 1 থেকে 1.5 মাস, সেম। হ্যাঁ, তো এখন মোটামুটিভাবে আমরা যদি হিসাব করি, 6 মান্থের ভেতরে আপনি একজন ফ্রন্ট এন্ড ডেভেলপার হয়ে যেতে পারেন। কত মান্থ? 6 মান্থের ভেতরে আপনি একজন ফ্রন্ট এন্ড ডেভেলপার হয়ে যেতে পারেন। ওকে, কিন্তু অনেকেই দেখা যায় 3 মান্থের মধ্যে হয়ে যায়। ঠিক আছে, অনেকে দেখা যায় তাদের 1 বছর লাগতেছে, বাট আমি বলছি অ্যাভারেজ টাইমটা অ্যাভারেজ 6 মান্থ। ওকে, তাহলে আমার আর বেশি কিছু বলার নেই এই ভিডিওতে। যদি আপনাদের কোনো সমস্যা থাকে বা কোনো কিছু জানার থাকে, অবশ্যই আপনারা আমাকে বলবেন, আমি ইনশাল্লাহ আপনাদের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তো আজকের ভিডিও এই পর্যন্তই, সকলকে ধন্যবাদ।